Hi, good morning to everyone and welcome back to my channel, Indian Vlogger Monica. তো সকালে তো এখানে লাইট জ্বলছে কোথায়, আর এই যে মাছগুলোর অবস্থা দেখো, শীতে জমে কাঠ হয়ে গেছে। ওই হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে তোমার রথ। সকালবেলা উঠে রথ দেখতে বসে গেছো বাবা? বাড়ি পরার জামা এমনি তো কিচ্ছু কাঁচা হচ্ছে না, সব জমে আছে বাড়ি পরা। আমি এখন অফিস যাই, তোমরা বসে থাকো। দেখো মিনি ঢুকে আছে, বাবা অমনি করে নাই, দেখো পড়ে গেল কি। গুড মর্নিং টু এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শুধু বাইরের অবস্থাটা দেখছি, পুরো মেঘ হয়ে আছে, 7টা বাজছে, কালো অন্ধকার করে আছে। তো নিচে নামবো, রান্না করবো, তো ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না। কবে যে রোদ উঠবে কে জানে, সেই 4-5 দিন ধরে একই অবস্থা চলেই যাচ্ছে। আর তো শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো এরপর আর কোনো কথাই নেই। এই যে কুয়াশা, মেঘ, চারিদিকে অন্ধকার হয়ে আছে একদম। সকালে তো এখানে লাইট জ্বলছে কোথায়, আর এই যে জামা কাপড় সে তো শোকাতেই চাই না, এমন অবস্থা। চলো নিচে যাই। আমি পেঁয়াজ কলি আলু এই সব ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, প্রেশার কুকারটা বসিয়েছি সেই জন্য। ফুলকপি ভাজিয়েছি। মাছগুলোর অবস্থা দেখো, শীতে জমে কাঠ হয়ে গেছে। এদিকে শীত থেকে কেউ তুলতে পারবে না, একে তো গরমে জমে কাঠ হয়, শীতে তো আরও অবস্থা করুন হয়ে গেছে বেচারা মাছগুলো। সাড়ে 7টা 7:45 এখনো অন্ধকার হয়ে আছে, চারিদিক অন্ধকার। বাইরের কি অবস্থা, এটা তো ফোনের লাইটে জল লাগছে, অন্ধকার, রোদ নাই এক ফোঁটা। ঠান্ডায় মনে হচ্ছে রান্নাগুলো হচ্ছেই না। আসলে শীতকালে দেখবে যে গ্যাসের মানে সব কিছু ঠান্ডা হয়, তাকে বলে হিটটা মানে তাপতে সময় নেই, তো সব কিছুই যেন দেরি দেরি হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। আর এদিকে 8টার দিকে মায়ের আবার ব্লাড নিতে আসবে, কারণ ডাক্তার 7 দিন পর বলেছিল ব্লাড টেস্ট করাতে, তো ব্লাড টেস্ট করানো হবে, তো লোক এসে বাড়ি থেকে ব্লাড নিয়ে যাবে, কারণ অফিস তো কামাই করা যাবে না। ছুটি শেষ করবো না, আমি ঠিক করেছি প্রথম থেকে। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিডনি ফেলিওর হয়ে গেছিল নাকি। কটা ছেলে মেয়ে? ও, ব্লাড নিতে চলে এসেছিলো ঠিক টাইমে। আমার কপির তরকারি যে কী হলো কি জানি, ভালো হলো না খারাপ হলো। ওই উনি বলেছিলেন 8টায় আসবো, তো 8টাতেই চলে এসেছিলো। তরকারি মাছের ঝোলটা করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তোমার রথ সকালবেলা উঠে রথ দেখতে বসে গেছো বাবা? রথ দেখতে বসেছো সকালবেলায় তুমি? তো সবাইকে শুভ রথযাত্রা। সবাই নিশ্চয়ই রথের মেলায়। মাছের ঝোলে কালো জিরে দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, খুব ভালো লাগে। হ্যাঁ, মাছের ঝোল কমপ্লিট, এখানে সব তুলে নিয়েছি, খাবার টাবার সব তুলে নিয়েছি। হ্যাঁ, চান করে স্টান্ট হয়ে এক জায়গায় বসে গেছি, না নড়ছি না চড়ছি, খেয়ে দিয়ে এলাম, এসে চুপ করে বসে গেছি। এত মেঘের জন্য আরও প্রচণ্ড শীত লাগছে। তোমাদের কার কার কোথায় কেমন শীত জানি না, জানি গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড শীত আছে। বিশেষ করে আজ থেকে তো মেঘ মেঘ হওয়ার কথা, আজকে বুধবার, তো মেঘ মেঘ হওয়ার কথা, বৃহস্পতিবার তো বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, এই সেই। তো ঠান্ডা একদম কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আর ওই যে বাচ্চাটা মোটামুটি অনেক কদিনই হলো গাটা মা মুছিয়ে দিচ্ছিল, তো আজকে একটু চান করিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাকে। বাচ্চাটা খাটের ওপর চুপচাপ ছুঁয়ে ছুঁয়ে ফোন দেখছে, তাই তো বাবা? বাচ্চা চুপ করে খাটের ওপর ছুঁয়ে ছুঁয়ে ফোন দেখছে। এই তিতি তিতি বাচ্চা, বাচ্চা ও বাচ্চা, বাচ্চার মুখে সারা শব্দ নাই, বাচ্চা এখন ফোন দেখতে মগ্ন। ফোন ফোন দেখছে। ফোন দেখছো মা? তুমি ফোন দেখছো? কি করছো তুমি?
তিতি 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 কে করছে চিচি চিচি? হ্যাঁ কোলে আসবা? বাড়ি পরার জামা এগুলো তো কিচ্ছু কাচা হচ্ছে না, সব জমে আছে। বাড়ি পরার জামাগুলোই কেচে দেওয়া হচ্ছে রোজকার রোজ। তো এই যে মেঘ মেঘ কুয়াশা, ছাদে মেলে কোনো দরকার নাই, এখানে মেলাই ভালো। এখানে মেলে দিই, সুবিধা হবে। জ্বালাচ্ছে সব আমাকে, আমাকে জ্বালাচ্ছে। যা বাবা কি করছিস রে? মাটিতে নেমে না, মাটিতে মাটিতে নেমো না, ঠান্ডা বাবা রে। যাই, তোমরা বসে থাকো। পরে আবার কথা হচ্ছে, অফিস বেরোয়। চারিদিক অন্ধকার, ওই যে বাইরে কোনো আলো টালো কিচ্ছু নেই। চলে এসেছি বাড়ি, আর ওই দেখো মায়ের কোলে ঘুমিয়ে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি, দেরি করে ঘুমিয়েছে। আর ওষুধ, মা কাশির ওষুধ খাইছে ওকে, দিয়েও ঘুমাচ্ছে এখনো, আর কোলে চেপে চেপে ঘুমাচ্ছে, মায়ের কোল থেকে আর উঠছে না। তোমরা সবাই দেখো, পর্দার ফাঁকে মিনি ঢুকে আছে। দেখো মিনি ঢুকে আছে। বাবা অমনি করে না, দেখো পড়ে গেল কি। আর এই দেখো খাটের ওপর রান্না বাটি পুতুল সব নিয়ে কি করছে দেখো। মিনিকে দেখো, কিন্তু তুমি জানলা দিয়ে জানো বরফ ঢুকে যাবে। বেশ ভালো করছো, জানলা দিয়ে বরফ ঢুকে যাবে। আমার নাকটা বন্ধ হয়ে গেছে। নাক বন্ধ হয়ে গেছে বলতে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে পারা যায় না। ছোটো থেকেই যে আমার ঠান্ডা লাগে, শখ করে তো আর ঠান্ডা লাগায় না, ঠান্ডাটা এমনিই লাগে। অনেকের যেমন ঠান্ডা লাগে আমারও লাগে, কিন্তু কিছু কিছু লোক এখানেও বলবে আমি নাকি ইচ্ছা করে ঠান্ডা লাগাই। হ্যাঁ, আমি সোয়েটার পরি না সেটা মানুষ বলতে পারে, সেটা আমাকে অনেকেই বলে যে ঠান্ডা লাগে। কিন্তু কিছু কিছু মানুষজন আছে ইচ্ছা করে ঠান্ডা লেগেছে, এটা আবার কোনো কথা বলো? ইচ্ছা করে আমি নিজের শরীরকে নিজে কষ্ট কেন দেবো? আমি সোয়েটার পরি না ঠিক আছে, মানে যায়, চাদর নিই। এই যে বাইরে যাচ্ছি আসছি ঠান্ডা লাগছে, ছোটোতে তো সোয়েটার পরতাম, তো ছোটোবেলাতেও ঠান্ডা লাগতো। এটা নিজেদের ক্ষেত্রে হলে তখন বলবে যে ওই ওর তো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ধাত আছে। আর অন্যের ক্ষেত্রে হলে তখন বলবে যে না ইচ্ছা করে শখ করে লাগিয়েছে, আচ্ছা ঠিক আছে চলো। এই সব কথা শুনতে শুনতে না দিনরাত মাথাগুলো গরম হয়ে যায়, বিশ্বাস করো। কিচ্ছু ইচ্ছা করে না। নিজেদের বেলায় সব কিছু পারফেক্ট, অন্যের বেলায় খোঁচা মারতেই হবে এদেরকে। কিছু কিছু লোক আছে, আমি নাম নেব না, তারা যারা তাদের নিজেদের গায়ে নিজেদেরই লাগবে। যদি ব্লগ দেখে তো নিজেদেরই লাগবে, মানে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, বিশ্বাস করো। এই সারাদিন পরে যখন এইসব কথাবার্তাগুলো শুনতে হয় তখন মাথা এমনিই গরম হয়। আর তার উপর মাথা গরম হওয়ার আরও কারণ আছে। তোমাদেরকে তো বলেই যাচ্ছি মায়ের শরীর ভালো নেই। তো আজকে ব্লাড টেস্ট, সকালে দেখলে যে ব্লাড নিতে এসেছিলো, তো আমি বিকালবেলায় অফিস থেকে আসার সময় রিপোর্ট নিয়েছি। তো রিপোর্টেও দেখছি যে এখনও কমেনি বলতে কিছুই কমেনি। আর স্বাভাবিক ব্যাপার, এক সপ্তাহের ওষুধে কতটাই বা কমবে? অল্প অল্প কমেছে। সেখানে আরএ ফ্যাক্টর বলো, এসও বলো, বিভিন্ন যেগুলো ব্লাড সিরামের যেগুলো করতে দিয়েছিল ডাক্তার, তো সেগুলো অল্প অল্প কমেছে। এখন তো আর একদম এক সপ্তাহের মধ্যে যে আমার সব কিছু কমে যাবে সেটা তো না, বা মাও তো আর শখ করে করেনি। ঠিক আছে, মানুষের শরীরে রোগ ব্যাধি হতেই পারে, তাই না? সেটা নিয়ে মাথায় একটা টেনশন আছে, কারণ আমার তো আর মাথার উপর বাবা নেই, বা ভাই বোন দাদা দিদি কেউ নেই। ঠিক আছে, যারা আছে তারা আছে, তারা অবশ্যই আছে, পাশে থাকবে। তো সেই কারণে মাথার মধ্যে একটা চিন্তা হয়ে থাকে। তো তারপরেও এই কথাগুলো যখন শুনি মাথা গরম হয়ে যায়, কিন্তু নাক ফাঁক বন্ধ, মানে কথা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, বাইরে কনকনানি এত ঠান্ডা যে ওই মোটা জ্যাকেট পরেও বলো বা যাই পরে বলো হয় না। হ্যাঁ, আমার দোষ অবশ্যই আছে, আমি সোয়েটার পরি না বাড়িতে ঠিকঠাকভাবে, সেটা ঠিক আছে, সেটা ভালোভাবেও বলা যায়। সেটা সব সময় যে মানে উদ্ধত হয়ে বলতে হবে, সবসময় রেগে মেগে বলতে হবে, সেটা কোনো কথা না। তো যাই হোক, শুনি, সেই সব শুনেই চলছে দিন, এভাবেই কাটছে, কিছু করার নেই। যারা এভাবে বলতে থাকে তাদের বলা তো আমি আটকাতে পারবো না, তো তারা বলুক। তো চলো, মাথার মধ্যে এইসবগুলো ঘুরছে। কাল আবার বৃহস্পতিবার, দেখি কাল ডাক্তার বসবে কিনা। যদি ডাক্তার থাকে তো মাকে নিয়ে যাব, জানি না আবার ইঞ্জেকশন করবে না কি করবে আমি জানি না। আর বিশ্বাস করো আমার খুব ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে মাকে নিয়ে, কারণ আমি তো মা বাবার একটাই মেয়ে। আমার তো বাবা ছিল, বাবা ছাড়া মা ছাড়া তো আর কেউ নেই। ঠিক আছে, আর বাবা মায়ের মতন জিনিসও হয় না। আমার প্রচণ্ড ভয় লাগে বাবা চলে যাওয়ার পর থেকে। তো সেটাকে যদি কেউ আদিক্ষেতা মনে করে, সে মনে করতেই পারে। নিজেদের বেলায় কোনো কিছু ভাবনা চিন্তার কিছু নেই, মানুষকে শুনিয়ে দিলেই হলো। সে যেই হোক, বাইরের লোক হোক আর যেই হোক, আমি কারোর নাম করে বলছি না।
তাই কারোর গায়ে লাগারও এখানে কথা নেই যে কারোর গায়ে সঙ্গে সঙ্গে লেগে গেল, ঠিক আছে? তো যার যেমন ভাবনা, যার যেমন মানসিকতা, যে যেমন শিক্ষা পেয়েছে সেগুলোই বলবে। তো ঠিক আছে, চলো, বেশি মানে মাথা গরম করে ফেলেছি, ওই জন্য এগুলো বললাম। তো তোমরা কিছু ভেবো না। তো আমি এখানে বলে একটু মনে হয় যেন হালকা হতে পারলাম। আর আমার ডান হাতটা ভীষণ ব্যথা করছে, ওই হাতে ধরে ধরে, ওই ঠান্ডার মধ্যে আরও ব্যথাটা বেড়েছে। এবার ধরতে হয়, স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিনে কি করব বলে, সব কিছুতেই তো সাপোর্ট পাই না, এখানেও তো সাপোর্ট পাই না। তোমাদের এর আগেও আমি বলেছি যে কিছু জন আছে যারা বেছে বেছে সাপোর্ট করে, কিছুদিন করলো কিছুদিন করলো না। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এমনিতেও মন মেজাজ ভালো নেই। আর সবাই ঠান্ডায় ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। আর সবাই প্লিজ পাশে থেকো। টাটা, গুড নাইট।